রুটি বা পরোটার এই বাদামি অংশগুলো দেখে আমরা ভাবি রুটিটা এবার ঠিকঠাক তৈরি হয়েছে, কিন্তু এই রুটি খেয়ে তুমি ক্যান্সারের মতো রোগ তৈরি করছো। 2002 সালে সুইডিশ ন্যাশনাল ফুড অ্যাডমিনিস্ট্রেশন জানায় এই বাদামি রঙের মাঝেই লুকিয়ে আছে অ্যাক্রিলামাইড নামে এক ধরনের কেমিক্যাল, যেটা মানুষের শরীরে ক্যান্সার তৈরির অন্যতম কারণ। আসলে যে কোনো স্টার্চ জাতীয় খাবারকে 120 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় প্রসেস করলে সেখানে একটা কেমিক্যাল রিয়াকশন হয়। এই রিয়াকশনের ফলে খাবারে থাকা সুগার অ্যাসপিরেজাইন নামে একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে মিলে এই বাদামি রং তৈরি করে, আর এই বাদামি রঙের মধ্যেই থাকে অ্যাক্রিলামাইড নামে ওই কেমিক্যাল। এই অ্যাক্রিলামাইড শরীরে ঢুকে যায় এবং গ্লাইসিমাইড নামে আরও একটা কেমিক্যাল তৈরি করে, যেটা ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে মিউটেশন তৈরি করে এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এই কারণে WHO একে প্রবাবল হিউম্যান কার্সিনোজাইন মানে সম্ভাব্য ক্যান্সার সৃষ্টিকারী হিসেবে লিস্ট করেছেন। অনেকে হয়তো বলবে সবার রুটি তো এরকমই হয়, কই কিছুই তো হয় না। আসলে আমাদের শরীর দৈনিক গড়ে 150 থেকে 200 মাইক্রোগ্রাম অ্যাক্রিলামাইডকে সামলে নিতে পারে, আর রুটি পরোটাতে থাকা অ্যাক্রিলামাইড এই লিমিটের থেকে অনেক কম। তবে আমাদের ফেভারিট ফুড লিস্টে এমন কিছু খাবার রয়েছে যেগুলোতে 300 থেকে 2000 মাইক্রোগ্রাম অ্যাক্রিলামাইড থাকতে পারে, আর সেগুলো হলো আমাদের পছন্দের চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, প্যাকেটের স্ন্যাক্স, এমনকি পিৎজার বাদামি অংশতে তুলনামূলকভাবে বেশি অ্যাক্রিলামাইড পাওয়া যায়, কারণ এই খাবারগুলো হাই হিট, লো ময়েশ্চার আর দীর্ঘ সময় ধরে প্রসেস করা হয়। এই ভিডিওটা তাকে শেয়ার করো যে এইসব প্যাকেট ফুড, চিপস, কুরকুরে খেতে পছন্দ করে। আর এরকমই আরো ইনফরমেটিভ ভিডিওর জন্য স্টে টিউন উইথ দ্য বং ডেটা।